হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদেরই আশীর্বাদে। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন করো, দিদি আমার খুব রাগ, রাগ যেন কন্ট্রোল করতে পারছি না। এমন সময় হয়ে যায় মাথা খুব গরম হয়ে যায়, ভাবছি কি করব, কেন বারবার রেগে যাচ্ছি, এই রাগের কারণগুলো কি? প্রতিনিয়ত রাগ হচ্ছে, কারণগুলো কি হতে পারে? কেন রাগ হচ্ছে? এই রাগ হবার কারণ কি? কেন তোমার মস্তিষ্ক বারবার ক্রোধ হচ্ছে? কেন অন্যের প্রতি ঈর্ষা আসছে? কেন? প্রশ্ন আছে? আছে। রাগ মানুষ তখনই হয় যখন কোনো না কোনোভাবে সে আনহ্যাপি থাকে। আমরা বলি না এই মানুষটা খুব রাগী, এই মানুষটা কোথাও কোথাও ঝগড়া করছে, কোথাও না কোথাও সে আনহ্যাপি আছে। আনহ্যাপি জিনিসটা বুঝতে হবে, কিন্তু আমরা আনহ্যাপি জিনিসটা বুঝি না। আমরা প্রতিনিয়ত ভাবি এই মানুষটা রাগ দেখাচ্ছে, এই মানুষটা কোথায় কোথায় ঝগড়া করছে, কিন্তু কারণগুলো ঠিক খুঁজে বার করতে পারি না। কী কারণে মানুষটা রাগ দেখাচ্ছে, কী কারণে মানুষটা মানে আমাকে বারবার ট্রিট করছে, এসব কিন্তু আমরা পরক্ষণেও ভাবি না। সবসময় আমাদের মধ্যে একটাই জিনিস চলে যে কেন কেন সে আমার উপর এসব করছে, কেন সে আমার উপর বারবার ক্ষোভ করছে। তো বন্ধুরা, এরকম অনেক প্রশ্ন আমাদের মস্তিষ্কে ঘাটে, তাই তো? তো কথা হচ্ছে এই যে আমি তুমি বা আমরা অনেক সময় পাড়া প্রতিবেশীর সাথেও কথা বলছি, কথা বলতে বলতে হঠাৎ দেখা হলো সে এক সময় আমার খুব ভালো বন্ধু ছিল। খুব ভালো বন্ধু থাকার পরেও আজকে আমি তার মুখই দর্শন করতে পারছি না। কেন? একটা সময় তো আমার বাড়ি তার বাড়ি তরকারির বাটি লেনদেন হতো, তার কাপড় আমি পরতাম। আজ আমি তার মুখ দেখতে পারছি না। হ্যাঁ, একটা কথা মনে রাখবে, অতিরিক্ত মিষ্টি সেটা কিন্তু তিতো হয়ে যায়। তাই অতিরিক্ত মিষ্টি হওয়ার দরকার নেই। যখন কোনো জিনিস তোমার বাইরে চলে যাচ্ছে, মানে তোমার আয়ত্তেই নেই, সেই জিনিসটা ধরে রাখার আমার মনে হয় কোনো মানে আছে না। যে জিনিসটা তোমার আয়ত্তেই নেই সেই জিনিসটাকে ধরে রাখার থেকে সেটাকে ছেড়ে দাও। যে চলে যেতে চায় তাকে চলে যেতে হয়, তাকে ধরে রাখতে হয় না। তোমার পাশে বাড়ির সাথে মনোমালিন্য থাকতে পারে, ঝগড়া থাকতে পারে, তুমি কোনো শুভক্ষণে কোনো উৎসবে তাকে ডাকলে, মিষ্টির হাঁড়ি দিলে, তারপরেও মানে শত্রুতার শেষ হচ্ছে না। শেষমেশে তোমার মনে হলো শত্রুতা শেষ হবে না। অনেকে বুড়ো বয়সেও শত্রুতা করে, তার ধাঁচ আছে শত্রুতা করার, তো সে শত্রুতা করবে। এখন ব্যাপারটা হচ্ছে শত্রুতা অনেক রকম হবে। তো কেন সে শত্রুতা করছে? প্রথম কথা হচ্ছে সে তোমার মতো হতে পারছে না। সেটা ফাইন্যান্সিয়াল দিক থেকে হতে পারে, গুণের দিক থেকে হতে পারে, রূপের দিক থেকে হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। এখন সে তোমার মতো না। এখন হিংসা ছাড়া আর কিছু উপায় আছে? না। সেই সমানে সমানে দোস্তি হয়, দোস্তিটা বরাবর না থাকলে ঝগড়া হবে। তুমি কার সাথে বন্ধুত্ব করবে, তুমি কার সাথে খাবে, তোমাকে ভেবে নিতে হবে। সবার সাথে তো খাওয়া দাওয়া যায় না, তাই যার সাথে খাবে, যার সাথে পড়বে, যার সাথে উঠবে, তাকে ভেবে নিতে হয়। তারপর তুমি ভাবার পর তোমাকে এই জিনিসটা সবসময় ভাবতে হবে যে তুমি কার সাথে উঠছো, কার সাথে বসছো, কার সাথে খেলছো। সেই মানুষটাকে তোমাকে তোমার মতো হতে হবে। যে মানুষটা তোমার মতো না, তুমি তাও তার সাথে বন্ধুত্বর হাত বাড়াবে। আজ তোমার খুব ভালো বন্ধুত্ব, তুমি জানলে না। দেখো, উঁচ নিচ কা পাপড়া গধে নি মারা চাপড়া, এটা কিন্তু আমরা ছোটোবেলায় খেলতাম কি না? তো এটার মানে এটাই, যার সাথে আমার বন্ডিং হচ্ছে না, যার সাথে আমার মিলছে না, যার সাথে কোনো রূপভাবেই আমার কোনোভাবেই সেটেলমেন্ট হচ্ছে না, তবুও তাকে আঁকড়ে ধরে রাখা। এই আঁকড়ে ধরে রাখাই হচ্ছে সবথেকে আমাদের হিংসের কারণ। তাই কোনো জিনিসকে পরপর আঁকড়ে ধরে রাখতে চেও না, কারণ আঁকড়ে ধরে কোনো জিনিস হয় না। সবসময় মনে রাখবে, বন্ধু হোক বা তোমার
আত্মীয় স্বজন হোক, সবার সাথে সব বন্ডিং কি মিলে? সবার সাথে সবার মাইন্ড মেলে না। মাইন্ডটা তার সাথেই মেলে যার সাথে মনের মিলনটা হয়। সবার সাথে মনের মিলন হয় না, সবার সাথে উঠা বসা হয় না। তো কার সাথে আমাদের ম্যাচ হবে এটা আমাদেরকে ভেবে নিতে হয়। তাই সবসময় মনে রাখবে, যে কোনো জিনিসের উপর মনের মিলন হোক, ভালো বন্ধু হোক, সেটা একটা মনের সাথে অ্যাটাচ হতে হবে। তো সেজন্যই রাগারাগি, হিংসা, ফট করে রেগে যাওয়া হয়। আর রেগে যাওয়া একটা মস্তিষ্কের একটা ব্যাপার থাকে। অনেক সময় দেখবে আনহ্যাপি মানুষগুলোই রেগে যায়। এখন আনহ্যাপি মানুষ যখন হ্যাপি মানুষের কাছে বন্ধুত্ব করে, তখন না আনহ্যাপি আর হ্যাপির মধ্যে বন্ধুত্ব হয়, হয় না যে তা না, কিন্তু ক্ষণিকে সেটা। তারপরে কোনো না কোনো কারণবশত হয়তো দেখা হলো, রাগারাগি হলো, কিছু হলো, তখন সে আর তাকে দেখতে পারছে না, তার মধ্যে লড়াই লেগে গেলো। তো আনহ্যাপি আর হ্যাপির মধ্যে সবসময় বন্ধুত্ব কিন্তু মিউচুয়ালটা ঠিক থাকে না। তাই তোমাদেরকে যারা যারা আমার মানে ভিডিও দেখো তাদেরকে এইটুকু বলবো, রাগ মানুষের তখনই হয় সে কোনো কারণবশত হয়তো আনহ্যাপি বা তার ক্রোধ আছে ভিতর থেকে। আমি এমন একটা গল্প বলি যেখানে একজন মা তার নিজের মেয়েকে হিংসা করে। তোমরা হয়তো অবাক হয়ে যাবে, মা মানেই তো আলাদা, কিন্তু এটাও আছে। কিন্তু মা মেয়েকে হিংসা করছে, হয় মা মেয়েকে হিংসা করছে, এখন ভাবছো তার পেট থেকে জন্ম নেওয়ার পর কীভাবে সে হিংসা করছে? এটা তো হতে পারে না। হয়তো তার মস্তিষ্কের কিছু কারণ, বা এমন একটা সাডেন এজ যে তার আর ভালো লাগছে না, তখন কিন্তু হিংসাটা চলে আসে। তখন সেই মেয়ের খাওয়াতে হিংসা, পড়াতে হিংসা, সাজলে হিংসা, হিংসা। কারণ সেটা একটা বয়সের তারতম্য বা তার মস্তিষ্কের কোনো একটা প্রবলেম, তার জন্যই হিংসা। না হলে খুব কম কিন্তু এই জিনিসটা হয়, মা মেয়েকে হিংসা, তাই কি না? তো এই জিনিসটা তখনই হয় যখন কিন্তু মানে ওই যে বললাম না, হ্যাপি আনহ্যাপির সাথে বন্ধুত্ব হয়, তেমনই কিন্তু। আর মানুষ কোনো জায়গায় যদি মানে জীবনে দুঃখ পায়, জীবনে আঘাত পায়, সেসব মানুষের সাথেও তার কোনো রকমভাবে হ্যাপিনেস আসে না। তখন কিন্তু সে ওই কথায় কথায় রেগে যাচ্ছে। আবার অনেকের আছে, অনেকের সাথে বন্ধুত্বই টিকে না, মানে ওর কারোর সাথে বন্ধুত্ব 2 দিন 3 দিন ঝগড়া, এটাও হয়। তাই এসব মানুষের সাথেও কিন্তু মানুষের লড়াই বেঁধে থাকে। তাই সবসময় মনে রাখবে, যত পারো বন্ধুত্বটা কম করো। হ্যাঁ, দরকার বিষয় হ্যাঁ কথা বলো, এর থেকে বেশি কথা বলো না। আমি শুনতে চাই না, আমার ব্যাপারে বলতে চাই। তো এইভাবে ব্যালেন্সভাবে চলো, তাহলে মানুষের সাথে কোনো দিন ঝগড়া হবে না। আর সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, নিজে কী করতে পারো, নিজে কি অন্যের পিছনে লাগার থেকে নিজের পিছনে সময় নষ্ট করো। অন্যের পিছনে লেগে হয়তো তুমি কী পাবে, কিছুই পাবে না। এর থেকে নিজের পিছনে লাগলে পরে তুমি অনেক 1 বছরে অনেক দূর এগিয়ে যাবে। তো নিজের পিছনে লাগো, অন্যের পিছনে তারা লাগে যারা মূর্খ। তাই তুমি মূর্খ কি চালাক আজ এই ভিডিওর মাধ্যমে তুমি নিজেই বুঝে যাবে। কারণ তুমি যদি নিজের উপর ফোকাস রাখো, নিজের গোলকে ফোকাস রাখো, রাগ ঢাক কোথা থেকে সব দূরে চলে যাবে। আর সব হিংসা করে নিজের লোক, বাইরের লোক, নিজের সন্তান। আমি দেখেছি একই বাড়ির মধ্যে 2টো সন্তান, মা এক সন্তানকে আলাদা, এক সন্তানকে আলাদা দেখছে। কেন? একই তো মা, জন্ম তো দুজনকে দিয়েছে, তাও কেন দেখছে? হ্যাঁ, এটা হয়, এটা আমি দেখেছি, ঘরে ঘরে আছে। এবং বিয়ের পর তো আরও বেশি। একটা ছেলেকে বিয়ে দিল, আর একটা ছেলেকে বিয়ে দিল, ব্যাস আরও হিংসা। তাহলে এই মাই তো 2 সন্তানকে পেটে নিয়েছে, বিয়ে দেওয়ার পর কেন হিংসা করছে একজনকে বেশি, একজনকে কম? এটা ঘরে ঘরে আছে, এটা ঘরে ঘরে পরম্পরা, ঘরে ঘরে আমি দেখে যাচ্ছি। তাহলে তখন এই ছেলেটা মায়ের ওপর রাগ হচ্ছে, ক্রোধ হচ্ছে, বা মা ছেলের উপর ক্রোধ হচ্ছে তো পরিবারে তো ওগুলো হয়েই যাচ্ছে। তাই তোমাদেরকেই বলবো যে যারাই দেখছো আমার ভিডিওটা, রাগকে কন্ট্রোল করো। যখন রাগ আসবে তখন নিজের মুখটাকে এমন করে নিচের দিকে তারপর রাগটা চলে যাবে। যার সাথে ভালো লাগছে না বলবে আমি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না, বলে মুভ অন হয়ে যাও। সে জায়গা থেকে তর্ক করে, সময় নষ্ট করে, অযথা কথা বাড়িয়ে লাভ নেই। যেখানে দরকার সেখানেই কথা বলো, যেখানে দরকার নেই সেখানে সময় নষ্ট করা বৃথা। তাই তুমি কোথায় সময় নষ্ট করবে, এটা আজকের থেকে আমার যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই বুঝে যাও যে আজ থেকে, এখন থেকে তুমি কোথায় সময় নষ্ট করবে। আর রাগ হলে সেই মানুষটা থেকে কত দূর চলে যাবে।
কারণ যখনই একটা মানুষ রাগ করছে সেখান থেকে বেরিয়ে যাও, রাগ কমে যাবে, ঘুরে ফিরে আবার চলে আসো, রাগ একদম স্টপ হয়ে যাবে। তাই রাগ কমাও আর নিজেকে ভালোবাসো, নিজের উপর ফোকাস রাখো, একদিন দেখবে দুনিয়া তোমাকে সালাম করবে।